নমস্কার, আমার মিনি ব্লগে সবরে স্বাগতম জানাই। তো সকালবেলার যত কাজ আছে, খাওয়া-দাওয়া আছে সবকিছু শেষ করিয়া মাছ কিনছিলাম যে ওটা এখন রান্না করতাম বুঝছো? তো হলুদ মাখাইয়া, হলুদ আর লবণ দিয়ে মাখাইয়া রাখছি। একটু রান্না করমু, তরকারি করমু আর ২ টা তরকারি ২ রকমের মাছ দিয়ে আর সাবিলা মাছ কিছু ভাজা করমু। ডাইল দিয়ে জানোনি সাবিলা মাছের ভাজা খাইতে খুব ভাল লাগে। আমার তরকারির থেকে মাছ ভাজাটা খাইতে বেশি ভাল লাগে। আর মাছের লগে বুঝছো একটা খাংলা মাছ আছে। আমার প্রতিদেবে খাংলা মাছ খাই না। আর বাচ্চারা তো এতে ছোট মাছ খায়ই না। রাহুলেও খায় না। তারারে ওই যে কুচি আলু ভাজা করছি। আর রাহুলে অবশ্য অল্প মাছ তরকারি খাইবো। ১টা ২টা মাছ খাইব। রৌনকে তো টাচও করতো না। আর এদিকে ওই সাফিলাটাই ভাজা করিলি। আর সাফিলা মাছ ভাজা দিয়া আর ডাইল দিয়া খাইমু। কুচি আলু ভাজাও লাগলে একটু খাইমু। আর ওই ডিমটা আমার রৌনকের লেগে করিয়া বুঝছো? আমার ভিডিওটা যারা নতুন আছো ক্লিক করছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও। লাইক, কমেন্ট, শেয়ার করিও। এদিকে পাতলা মসুরের ডাইল করে লেছি। আর পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়া মাছের চচ্চড়ি করে লেছি। একদম গায়ে করিয়া। যাইতাম বুঝছো ফুল গাছ একটা রোয়াত। তো কোকোপিট গড়ও আমি আগেও আনিয়া রাখি দিয়েছিলাম। অ্যামাজন থেকে অর্ডার করছিলাম বুঝছো? তো যখন আমার লাগে এক টুকরা লইয়া জলও ভিজাই। এই বাটি ভর্তি হয়ে যাব কোকোপিটে। তো কোকোপিট রেডি করিয়া রাখছি। আর দুপুরবেলার খাওয়া-দাওয়া তারারে দিলাম। আমি নিজেও খাইমু। খাইয়া তারপরে যাইতাম উপরে কাপড় প্রচুর আকারে ধুইয়া দেওয়া হইছে। এইটাইনো আনতাম। তারপরে গাছটাও রইয়া আইতাম। তো পতিদেবর খাওয়া শেষ, বাচ্চারার খাওয়া শেষ। আমি বইলাম খাওয়াত। রৌনকের লাগি ডিম বড়া করছিলাম। এরপরে হে ডিম বড়া খাইতো না। আমি কই এইটা থাক। রাত্রেবেলা খাইব। তো এখন খাওয়া-দাওয়া করিয়া আর ওই যে খাংলা মাছ কইছিলাম, আমি খাংলা মাছ আমি যেকোনো মাছ সব ধরনের মাছ খাই। আমার পতিদেবে ওটা খাইতে নাই, ওটা খাইতে নাই, কত ধরনের বাছ-বিচার আছে। বাচ্চারার তো আর ইটা মাতিয়া লাভ নাই। একদিন খাইবা, একদিন খাইতা নাই ওরকম। তাই আমি আর অন্য মাছ লইছি না, আমার খাংলা মাছই হয়ে গেছে। খাংলা মাছটা আমি যখন মাছওয়ালার কাছ থেকে লইছি না, আমি ইচ্ছা করে খাংলা মাছটা লইছে রাহুলের পাপ্পা, কারণ জানে আমি এটা খাই বুঝছো? তো খাংলা মাছ দিয়ে খাওয়া-দাওয়া করিয়া আগে গেলাম গিয়া কাপড় ওটান তুললাম। কাপড় তুলছি আর রৌনকে আমার খালি ডাকের আমার মিষ্টি লাউ গাছে বুঝছো কলি দিয়া ফুলের কলি আরি দিছে, ফুল দেখাইতো। হে আমার লগে সবসময় থাকে। আর আমি কেন গিয়া কাজ করলাম তো কাপড়টাই তুলে ওয়াশিং মেশিনে রাখবো। রাখিয়া ওই যে কোকোপিট নিছিলাম আ একটা ফুলের গাছ রইতাম আরও দেখো। এমনিতেই আমার টবের অভাব। এর মধ্যে ২ টা একখানা চাপা লাগিয়া বইতাছে। আমার রাহুলে চাপা লাগাইয়া আমারে জুড়ে চাপা দিছে আর এটা হাওয়া লই লাগছে। আর কোনো অবস্থায় এটা খুলতে পারি না। একদম সাইড উইড ভাঙ্গিয়াও দেখলাম, কোনো অবস্থায় খুলতে পারি না। এরপরে এটার মধ্যে একটু কীটাণুনাশক দিছি। আর অ্যামাজন থেকে আমি মাটিও অর্ডার করে আনছিলাম। মাটি দিছি, কোকোপিট দিছি। আর ইটা গাছের মধ্যে কোকোপিট দিলে কিতা হয় জানো নি? গাছের নমিটা থাকে বুঝছো? ছাদের উপরে অল্প মাটির মধ্যে আছে, বেশি জল দিতে লাগে। কোনো সময় যদি জল দেওয়া যায় না, কোকোপিট যদি দেওয়া থাকে তে গাছের গুঁড়ি যেমন সবসময় ভিজা থাকে। আমার রৌনকের অবস্থাটা দেখো। তো আজকের মতো রাখি দেই। সব ভালো থাকিও, সুস্থ থাকিও। আর এদিকে দেখো কিরকম বিজলি কড়কে আর বৃষ্টি আইতো বুঝছো? বৃষ্টি আইতো কয় কিন্তু বৃষ্টি দেয় না কেনে জানি। আমরা এদিকে বৃষ্টি তো দেয়ই না, গাছপালায় ত্রাহি করে।